বৃষ্টিস্নাত দুপুরের ভেজা প্রকৃতিতে যেন মিলেমিশে গেল স্বজন আর অনুরাগীদের বেদনা। জীবনভর যিনি সব ধরনের শুদ্ধ শিল্পচর্চাকে প্রশ্রয় দিয়েছেন, বেঙ্গল গ্যালারির প্রতিটি শাখায় ঠাঁই দিয়েছেন চারুকলার নানা অনুষঙ্গকে, সেই মানুষটি আজ ছবি হয়ে গ্রহণ করছেন অন্তিম শ্রদ্ধাঞ্জলি। সুবীর চৌধুরীর জায়গায় এত সহজে আরেকজন সুবীর চৌধুরী পাওয়া যাবে, যে তিনি আমাদের শিল্পটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্নভাবে তিনি কীভাবে বিকশিত করেছেন, প্রসারিত করেছেন। শিল্প সংস্কৃতির জগৎকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে গেছেন, এটি আমাদের সবার জন্য শিক্ষণীয়। একদিন বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন সুবীর চৌধুরী, অথচ মুক্তিযুদ্ধের ৪৩ বছর পর সরকারি সনদের অভাবে শেষকৃত্যের সময়ও পেলেন না মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা। তার কোনো রকম প্রত্যয়নপত্র নেই যে তিনি মুক্তিযোদ্ধা, সুতরাং সুবীর চৌধুরীর মতো একজন পরিচিত মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মান পেল না। সনদ নেননি, কিন্তু তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। তার সংগঠনটি তার জন্য কি করেছে? সে মুক্তিযোদ্ধা ছিল, আমি নিজে জানি, আমি নিজের মধ্যে একজন বড় ভূমিকা পালন করছি, সেই হিসাবে আমরা তাকে মুক্তিযোদ্ধা হিসাবেই শ্রদ্ধা জানাবো। চারুকলা অনুষদ থেকে সুবীর চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পকলা একাডেমিতে। এরপর বিকেলে সবুজবাগ শ্মশানঘাটে সম্পন্ন হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া, মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই। মৌসুমী আচার্য, এসএ টিভি, ঢাকা।